হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাগ প্যানেলে ইজি নোটের অ্যানোটেশন মোডে কিভাবে আমরা সাবজেক্টসগুলো ইউজ করতে পারি। সো ফাংশন, রুলার, জিওমেট্রি অ্যান্ড ডিকশনারি ব্যাপারে আজকে আমরা দেখে নেব। সো আমরা আগে দেখেছিলাম যে প্রিপারেশন মোডে কিভাবে এই সাবজেক্টগুলো অন করা যায়। এখন আমরা দেখে নিব অ্যানোটেশন মোডে কিভাবে আমরা করতে পারি। ফর এক্সাম্পল ডিসপ্লে মোডে কিভাবে করতে পারি। এখন আমি অলরেডি একটা ডিসপ্লে মোডে আছি। এখানে অলরেডি ফাংশনসগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। সো মোডে গেলে সাবজেক্টস পাবেন। সো अगेन ফার্স্ট 3 যে সাবজেক্ট হানজি, পেনিয়ান অ্যান্ড পোয়েট্রি, এটা সম্পূর্ণ চাইনিজদের ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য অথবা চাইনিজ সাবজেক্ট টিচ করার জন্য এইগুলা ইউজফুল হয়। সো আমরা জাস্ট চলে যাব ফাংশনসে। তো ফাংশনসে এখানে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে চারটা দেয়া আছে: লিনিয়ার, কোয়াড্রেটিক, পাওয়ার, এক্সপোনেন্ট, লগারিদম অ্যান্ড ট্রিগন। সো বেসিক্যালি এখানে সবগুলোই দেয়া আছে ডিফারেন্ট কালার্সে, যাতে এটাকে বুঝতে ইজি হয়। সো এখন এখানে আপনার পয়েন্ট ক্লিক করলে আপনি এখানে ফর্মুলাসগুলো অ্যাড করে নিতে পারেন। ইনসার্ট দিলে এটা অলরেডি ইনসার্ট হয়ে যাচ্ছে। এটাকে চেড়ে পড়ানো হয়ে গেলে সাইডে এনে নিতে পারেন। এডিট করতে চাইলে এডিট করতে পারেন এখানে এসে, আবার যদি কোনো ফর্মুলা যদি এডিট করা লাগে, অথবা ক্লোন করতে পারেন অথবা ডিলিট করতে পারেন। নেক্সট যে ফাংশনটা সেটা হচ্ছে জিওমেট্রি। अगेन জিওমেট্রিও সেম ব্যাক টু প্রিপারেশন মোডে যেরকম জিওমেট্রি শেপস এন্ড সাইজেস ছিল এক্স্যাক্টলি ওরকমই আছে। সো আজকে আমরা দেখে নিই সিলিন্ডারটা। সিলিন্ডারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস আপনি যদি এটাকে ফিল করতে চান কালার ফিল আপ করে ফেলতে পারেন। রোটেট করার পরে ভিতরে আরো কয়েকটা কালার ফিল আপ আমি করে ফেললাম। এখন এটাকে আমি এক্সপ্যান্ড করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে এক্সপ্যান্ড করতে পারেন। সো এক্সপ্যান্ডের পরে আবার কোলাপস করলে এটাকে কোলাপস করলাম। সাইজ যদি অ্যাডজাস্ট করতে চান অ্যাডজাস্ট দেখে ফেলতে পারেন। ফ্রন্ট করতে চাইলে কোনো ধরনের কন্টেন্টের পিছনে বা আগে করতে চাইলে ফ্রন্ট করতে পারেন অথবা ক্লোন করতে পারেন। নেক্সট এই ফাংশনটা সেটার ব্যাপারে আমরা কথা বলবো, সেটা হচ্ছে রুলার। সো রুলার এখানে দেখে নিই, ডিফারেন্ট রুলার্স আপনারা এখানে পেয়ে যাবেন। সাইজটা আমি একটু ছোট করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব স্মুথলি রুলারটা ব্যবহার করা যায়। রুলার্স এর মধ্যে আরো ডিফারেন্ট রুলার্স আছে, জিওমেট্রি, কম্পাস, এগুলা সবই এখানে পেয়ে যাবেন। নেক্সট সেটা হচ্ছে ডিকশনারি। अगेन এই ডিকশনারিটা নরমালি আপনি ইংলিশ কোনো কিছু ইনপুট করলে এটা মিনিংটা আপনার চাইনিজে চলে আসে। ডিফারেন্ট এক্সাম্পল, সিনোনিমস সবই পেয়ে যাবেন। সো এভাবে আমরা অ্যানোটেশন মোডে অথবা ডিসপ্লে মোডে কিভাবে সাবজেক্টসগুলো আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে এভাবেও ইউজ করা যায়। থ্যাংক ইউ সো মাচ।